সবাইকে স্বাগত আমার আপনার চ্যানেল ট্রাভেল উইথ দেবে, সঙ্গে আমি দেব। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল, আর সেই নিয়েই আজকের ভিডিও। চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। রিটার্ন দেবেন। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, ট্রেন 4:20-তে। কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির দেখার জন্য আমি আমার সেদিনের যাত্রা শুরু করেছিলাম মাঝেরহাট স্টেশন থেকে। আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু এখন টাইম তো পার হয়ে গেল। 4:20-তে টাইম, এখন বাজে আপনার 4:25, 4:28 বাজে। এখন ট্রেন ঢুকছে স্টেশনে। ট্রেন জাস্ট ছাড়লো, কিছুক্ষণ অপেক্ষা করছিল, এখানে দাঁড়িয়েছিল, 10 মিনিট মতো দাঁড়ালো, তারপর ট্রেন ছাড়লো। এখান থেকে এখন আমরা যাব খিদিরপুর স্টেশনে। আপনারা যারা শিয়ালদা থেকে ট্রেনে খিদিরপুর স্টেশনে আসতে চাইবেন, তাদের সকাল 9:04 এবং বিকেল 5:08 শিয়ালদা বিবাদীবাগ লোকাল ধরে আসতে পারেন। এছাড়াও আপনারা শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নেবে এই চক্ররেল ধরে চলে আসতে পারেন খিদিরপুর স্টেশনে। এখানে দুপুরের দিক ছাড়া সবসময় আপনারা ট্রেন পেয়ে যাবেন। এই হচ্ছে স্টেশন। এখান দিয়ে হেঁটে এই রাস্তা দিয়ে বাইরে বেরোবেন, এই পথ দিয়ে বেরিয়ে এইদিকে যেতে হবে। যারা ট্রেন থেকে আসবেন, এইখান থেকে হেঁটে আসবেন, এসে এই কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে, তার উল্টো দিক থেকে এদিক দিয়ে রাস্তা চলে আছে, এখান দিয়ে হয়ে চলে যাবে। একটু হাঁটতে হবে 5 মিনিট মতো। আজ আমি চলে এসেছিলাম কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির, বা কলকাতার এক খণ্ড পুরী বললেও ভুল বলা হবে না। এই মন্দিরটি অবস্থিত কলকাতার খিদিরপুর এলাকায়। ট্রেনে আপনারা কিভাবে আসবেন তার ইনফরমেশন আগেই দিয়েছি আমি। আর যারা বাই রোডে আসবেন, তাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হবে খিদিরপুর ট্রাম ডিপো। চলুন তাহলে ঘুরে দেখা যাক এই জগন্নাথ ধাম। তো আমি এখন জগন্নাথ টেম্পলের বাইরে দাঁড়িয়ে আছি, আর যারা এখানে আসবেন জুতো পরে ভিতরে প্রবেশ নিষেধ আছে, জুতো এখানে খুলবেন, দেখাচ্ছি এদিকে, এদিকে জুতো খুলবেন, এরকম র্যাক করা আছে। আরে এখানে টাকা লাগে না তো জুতো খুলে রাখতে? টাকা পয়সা লাগে কিছু? লাগেন না তো, এখানে জুতো খুলে রাখতে কোনো টাকা পয়সা লাগবে না, এমনি রেখে দিতে পারেন ফ্রিতে বিনামূল্যেই। জুতো এখানে খুলে দেবেন। এটা মা বটমঙ্গলা টেম্পল, এখন গেট দেওয়া আছে, তাও আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদের। মা বটমঙ্গলা টেম্পল ঢোকার ডান দিকেই পড়ে। এখান দিয়ে ফুল টুল কিনতে পারেন, ফুলের মালা। ফুলের মালা কত করে? 10 টাকা, এটা 20 টাকা। ফুলের মালা 10 টাকা, আর এটা পদ্ম ফুল 20 টাকা। এই এখান থেকে ঢুকবেন, ঢুকে এসে এরকম সিঁড়ি আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। এই হচ্ছে মূল মন্দির। কলকাতার এই জগন্নাথ মন্দিরটি 23শে জানুয়ারি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। তখন অবশ্য মন্দিরটি ক্ষুদ্র সংস্করণে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে 2001 সালে জগন্নাথ সেবা সমিতি ও ভক্তবৃন্দের সহযোগিতায় এই বৃহৎ মন্দিরটি তৈরি করা হয়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই মন্দির সকালে 6টায় খুলে, 1টায় বন্ধ হয়, বিকালে 4টায় খুলে, রাত্রে 9টায় বন্ধ হয়। সকালে 6টায় মঙ্গলা আরতি হয়, 8টারু 8:30টার মধ্যে বল্লভ ভোগ হয়, বাল্য ভোগ, 12টারু 12:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ, মহাপ্রসাদ মধ্যাহ্ন ভোগ হয়। তারপরে 1টার সময় মন্দির বন্ধ হয়। মহাপ্রসাদ দিনে যে প্রসাদ পাবো একদিন আগে ফোন করে বলা যায়, পার্সেল দেওয়া যায়, বসি খাওয়া যায়। আচ্ছা বসি খাইলে মন্দির কমিটি 150 টাকা করে নিয়ে 7 প্রকারের রেলি হয়। আচ্ছা। পার্সেল দিলে 180 টাকা করে কমিটি নিয়ে। আর এখানে অনুষ্ঠান করার কিছু? এখানে পরিমতন বহু প্রকার অনুষ্ঠান হয়। এই ঝুলন যাত্রা ছিল, আচ্ছা 6 দিন ঝুলন যাত্রা, পূর্ণিমা দিন সরলে।
তারপরে গণেশ পুজো হবে গণেশ মন্দিরে, সরস্বতী পুজো দিন সরস্বতী মন্দিরে হয়, আচ্ছা বিমলা মন্দিরে দুর্গা পূজা হয়, আর বট সাবিত্রী আছে, সাবিত্রী ব্রত দিন সাবিত্রী পূজা হয়, আচ্ছা আর শিব মন্দিরে শিবের পূজা হয়, ভাগবত মন্দিরে ভাগবত কথা হয়, রাস পূর্ণিমা বহুত বড় অনুষ্ঠান হয়, এভাবে পুজো হয়। আরে সন্ধ্যার সময় সন্ধ্যা আলতি হয়। কটার সময় হয় যেটা? এটা সূর্য অস্ত দেখি করা যায়। এবার সূর্যাস্ত 6টা দেখে। 20 হচ্ছে, আচ্ছা 6টা 20-25 মধ্যে হচ্ছে, আচ্ছা। 8:30 হ্যাঁ হয় রাত্র ভোগ, হুম। তারপরে গীত গোবিন্দ পাঠ হয়, তারপরে মন্দির পটটা বন্ধ হয়। সোনা বেশ, গজানন বেশ, পদ্ম বেশ, হ্যাঁ। কালকচুর বেশ, ত্রিবিক্রম বেশ, বহু প্রকার বেশ হয়, যত সক্ষম হয় সবই। এটা কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল। হ্যাঁ এই মন্দির পুরী রাজগুরুর মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। হুম। পুরী শঙ্করাচার্য আসছিলে, ওনার মাধ্যমে প্রভুরে নবকলবর হয়েছে 2015-এ। এটা তো 1944 আগে ছোট মন্দির ছিল, এটা 23 বছরে হয়েছে বড় মন্দির। আচ্ছা পুরী রাজায় মন্দিরকে কলকাতার শ্রীক্ষেত্র মান্যতা দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর শোনা যায় এই মন্দিরের নাকি পাথর পুরী থেকে এনে তৈরি এই করা হয়। পাথর সেই পুরী মন্দিরে যে পাথর লাগিয়েছে সেই পাহাড়টাকে সেই পাথরে আছে তৈরি, আচ্ছা আর এই বাবার বিগ্রহ নাকি ওই নিম কাঠেরই? লিম কাঠে তৈরি, নিম পুরী কাঠে। শঙ্করাচার্যের মাধ্যমে হয়েছে। আচ্ছা আচ্ছা। বাবা আপনার নামটা একটু বললে ভালো শুভ হতো। নাম তপন পণ্ডিত। তখন বলি। সবাই আসো, দর্শন করো, জগন্নাথকে দর্শন করলে মনের ইচ্ছা পূর্ণ হয়। জয় জগন্নাথ, জয় হোক। ধন্যবাদ। পুরোহিত মশাইয়ের কাছ থেকে মন্দির সম্বন্ধে অনেক অজানা তথ্য জানার পর আমি ঘুরে দেখে নিয়েছিলাম মন্দিরের পাশে থাকা বেশ কিছু দেবদেবীর মন্দির। তারই কিছু মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে আমার এই ভিডিওতে। দুবার এসেছি, খুব ভালো লেগেছে দর্শন করে। হ্যাঁ এখানে খুব ভালো মহাপ্রসাদ পাওয়া যায়, আগে থেকে বুকিং করে এলে মহাপ্রসাদ পাওয়া যাবে, এবং ওভার দা ফোন বুক করে এসে প্রসাদ পাওয়া যেতে পারে। এবং বাড়ির অনুষ্ঠান, অন্নপ্রাশন, আচ্ছা। কারো বিবাহবার্ষিকী হুম বা বিশেষ বিশেষ দিনের পুজো এখানে অ্যারেঞ্জ করা যায়। অ্যাডভান্স বুকিং করে সেই পুজোর ডেট আপনারা পেতে পারবেন, আচ্ছা প্রসাদ পেতে পারবেন। খুব ভালো মহাপ্রসাদ, খুব ভালো, আপনাদের খুব ভালো লাগবে। জয় জগন্নাথ। থ্যাংক ইউ দাদা। তো দাদা ওইখানে দর্শনার্থী আমারই মতো বাবার দর্শন করতেই এসেছে। পুরীর মন্দিরের মতনই এখানে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে, আর সেই সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি উপস্থিত হয়েছিলাম এই মন্দিরের ভোগ প্রসাদ কাউন্টারে। এখান থেকে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। গজা আছে। স্যার গজা কত করে? সরি 8 টাকা পিস, দুটোই? দুটোই 8 টাকা করে পিস। এখানে আপনারা এরম পূজা সামগ্রী অ্যান্ড ভোগ। ভোগের কি ব্যাপার আছে স্যার এখানে? ভোগের ব্যাপার আছে, ওই অনলাইন বুকিং করতে হবে। আচ্ছা অনলাইন বুকিং করতে হবে। হ্যাঁ, আর তার কি নাম্বার দেওয়া আছে কত? ওই দিকে নম্বর আছে। আচ্ছা অনলাইন বুকিং করলে হয়ে যাবে তাই তো? আর এমনি আর যদি কি হুট করে চলে আসে তাহলে পাবে না ভোগ? পাবে, থাকলে পেয়ে যাবে, না থাকলে পাবে না। আচ্ছা আচ্ছা। এই মন্দিরের সারা বছরের অনুষ্ঠান সূচি দেওয়া আছে এই বোর্ডে। আপনারা বোর্ড দেখে আপনাদের পছন্দ মতো উৎসবে এখানে এসে জগন্নাথ দেবকে দর্শন করে যেতেই পারেন। একদিন আগে ফোন করে বুকিং করতে হবে। আচ্ছা একদিন আগে। যদি আপনি বসে থাকেন 150 টাকা করে পড়ে, আর পার্সেল নিলে 180 টাকা। 180 পার্সেন্ট নেন, একদিন আগে করলেই হবে। ফোন নাম্বার আছে, হ্যাঁ একটু ফোন একদিন নাম্বার। আগে ফোন করে দেবেন, দুপুরে 1টার সময় ভোগ আরম্ভ হবে। আচ্ছা এই যে থ্যাংক ইউ স্যার। এখান দিয়ে যারা ভোগ খেতে চাইবেন তাদের আগে থেকে ফোন করে বুকিং করতে হবে। এখানে এসে খেলে 150 টাকা নেবে, আর পার্সেল করে দিলে 180 টাকা নেবে। এই ছিল আমার কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির দর্শনের অভিজ্ঞতা, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে ট্রাভেল উইথ দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।